তারপর লাখ টাকার ফোন আইফোনের একটা কমন প্রবলেম হলো ব্যাটারির চার্জ থাকে না বা চার্জ কম থাকে, ব্যাটারি হেলথ ইস্যু। আর ফোনে কেন চার্জ থাকে না সেটা জানতে হলে ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের আইফোনের সকল ব্যাটারি টিপস এবং কিভাবে চার্জ ইমপ্রুভ করা যায়, ব্যাটারি হেলথ ইমপ্রুভ করা যায় সেগুলো সম্পর্কে পুরোপুরি ডিটেলস জানাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাপেলের নিজস্ব ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ব্যাটারির হেলথ ভালো রাখার জন্য বা ব্যাটারিতে চার্জ ভালো রাখার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনটাকে আপডেট করে। তো প্রথমে আমরা চলে যাব সেটিংয়ে। সেটিং থেকে জেনারেল সেটিং থেকে সফটওয়্যার আপডেটে যাওয়ার পরে এখান থেকে আপনারা অটোমেটিক ডাউনলোড অপশনটি সিলেক্ট করে রাখবেন। তো যদি কখনো আপডেট আসে অটোমেটিক ওটা ডাউনলোড হয়ে এবং ইনস্টল iOS আপডেট এটা সিলেক্ট করে রাখবেন। তো আপনার ফোনটি অটোমেটিক ডাউনলোড হয়ে আপডেট হয়ে যাবে। সফটওয়্যার আপডেটের পর অ্যাপল যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছে সেটা হচ্ছে অপটিমাইজ ইওর সেটিং। তো সেটিং অপটিমাইজেশনের জন্য আমরা ফার্স্টে চলে যাব ডিসপ্লে সেটিং। তো ডিসপ্লে এবং ব্রাইটনেস এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপিয়ারেন্সটি লাইট মোডে আছে। তো এখানে হোয়াইট পয়েন্ট বেশি, সো আমরা এটাকে ডার্ক মোড করে দেব। ডার্ক মোড করা হয়ে গেছে। এখন স্ক্রল ডাউন করবেন, এখান থেকে দেখবেন অটো লক অপশনটিতে সিলেক্ট করার পরে এখানে আপনার ডিভাইসটি কখন অটোমেটিক লক হবে। তো আপনি সর্বদা চেষ্টা করবেন যতটুকু লো করা যায়। তো আমি এখান থেকে 30 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। এখান থেকে আরেকটি অপশন পাবেন সেটা হচ্ছে রাইজ টু ওয়াক। তো এখানে এটা সেটিংটা অন করা আছে, এটা আমরা অফ করে দিব। এর অর্থ হলো আপনি ফোনটি যখনই রাইজ করবেন বা হাত থেকে যখনই উপরের দিকে উঠাবেন তখনই ফোনটা স্ক্রিন বা ডিসপ্লে লাইট আপ হবে। এটা অফ করে রাখবেন। নিচে দেখবেন ভিউ সেটিং আছে। সো ডিসপ্লে জুম এখানে আপনারা ক্লিক করবেন। তো ডিসপ্লে জুম অপশনটি শেয়ার করবে স্ট্যান্ডার্ড এবং জুম। তো স্ট্যান্ডার্ড অপশনটি হচ্ছে আপনার ফোনের ডিসপ্লে যে রেজুলেশন এটা অনেকটা হাই থাকে এবং জুম অপশনটি হলো রেজুলেশনটা অনেকটা লো করে দেয়। সো আপনার ডিসপ্লের উপরে এবং ব্যাটারির উপরে এক্সট্রা যে হ্যাম্পার করবে সেটা কিন্তু করবে না। সো আপনারা এখান থেকে জুম করে দিবেন, জুম করে সেট করে দিবেন ইউজ জুম। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি আগের তুলনায় একটু ছোট দেখাবে কিন্তু ব্যাটারি অনেকটা ইমপ্রুভ হবে। এবার আমরা চলে যাব ব্যাটারি সেটিংয়ে। ব্যাটারি সেটিং থেকে আমাদের যে ব্যাটারি যে লো পাওয়ার মোডটা আমরা অন করি। তো লো পাওয়ার মোডটা অন করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবো, এখানে আমাদের ব্যাটারির পুরো হিস্টোরি এখানে শো করবে। আপনি কতটুকু ইউজ করছেন, কোন অ্যাপ ইউজ করছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এরপর আমরা চলে যাব জেনারেল সেটিং থেকে আছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশে এখানে আমরা ক্লিক করব এবং আমাদের যে ব্যাটারি সেভিং যখন চালু থাকবে তখন এটা আমাদের এখান থেকে আসবে না। সো আমাদের যখন ব্যাটারি সেভিংটা অফ থাকবে তখন এটা শো করবে এবং দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে শো করতেছে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এটা অফ করে নিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রানিং থাকবে না। সো আমাদের ব্যাটারিটা এখান থেকে হিউজ পরিমাণ সেভ হবে। এরপর আমরা চলে যাবো অ্যাক্সেসিবিলিটি সেটিং থেকে আমাদের এখানে মোশন সেটিং এ ক্লিক করব। ক্লিক করার রিডিউস মোশন যে সেটিংটা আছে এখান থেকে আমরা অন করে দিব এবং প্রিফার ক্রস ট্রানজিশন এটা আমরা অন করে দিব। স্ক্রল ডাউন করে এখান থেকে প্রাইভেসি সেটিং থেকে লোকেশন সার্ভিস এবং লোকেশন সার্ভিসের যে সেটিংটি আছে এটা অফ করে নিব। এখান থেকে আমরা লোকেশন অ্যালার্টটিও আমরা এখান থেকে অফ করে নিব। এটা মূলত আমাদেরকে যে গুগল ম্যাপ বা আমাদের যে অ্যাপেল যে ম্যাপ অ্যাপটি আছে সেটা থেকে আমাদের অ্যাক্সেসটা করে দিবে এবং এটা থেকে আমাদের ব্যাটারিটা অনেকটা সেভ হবে। এরপর আমরা চলে যাব ব্লুটুথ সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে অপশন পাবো একটি ব্লুটুথ অন যে টগল বাটন সেটা এখানে শো করবে। তো এখান থেকে আমরা ব্লুটুথটা নোটিফিকেশন থেকে অফ করি। নোটিফিকেশন থেকে আমরা ব্লুটুথটা অফ করলে দেখতে পাচ্ছেন সেটিং থেকে কিন্তু ব্লুটুথটা অফ হয় নাই। এরপর আমরা এগেইন ওয়াইফাইটা অফ করে নিব নোটিফিকেশন থেকে, কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন যে সেটিং থেকে ওয়াইফাইটাও অফ হয় নাই। তো অ্যাপেলের ক্ষেত্রে এরকম হয়। তো আমরা যদিও ওয়াইফাই এবং ব্লুটুথ লোকেশন এগুলা নোটিফিকেশন প্যানেল থেকে অফ করি কিন্তু সেটিং থেকে এটা অফ হয় না। তো আমাদেরকে অন করতে হলে বা অফ করতে হলে অবশ্যই সেটিংয়ে গিয়ে তারপরে ডিভাইসগুলোর যে সেটিং আছে ব্লুটুথ ওয়াইফাই এগুলা অফ করে নিতে হবে। এরপর আমরা চলে যাব অ্যাক্সেসিবিলিটি থেকে ডিসপ্লে এবং টেক্সট সাইজ। এখান থেকে এটাতে ক্লিক করার পর আমরা
এখান থেকে দেখতে পাচ্ছি রিডিউস ট্রান্সপারেন্সি, এটা আমরা অন করে দেব এবং ইনক্রিজ কন্ট্রাস্ট এটা আমরা অফ করে দেব। স্ক্রল ডাউন করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রিডিউস হোয়াইট পয়েন্ট, এটা আপনারা যখন ডে লাইটে থাকবেন, বাইরে আউটডোরে থাকবেন তখন এটা অফ রাখবেন এবং যখন ইনডোরে থাকবেন তখন এটা অন করে দিতে পারেন। এটা আমাদের ডিসপ্লের যে ব্রাইটনেস এটা অনেকটা ডিম হয়ে যাবে এবং আপনাদের ব্যাটারির উপর ইফেক্ট পড়বে কম। এবং এখান থেকে অটো ব্রাইটনেস এটা আপনারা অন করে রাখতে পারেন, এটা আমাদের সেন্সর থেকে অ্যাডজাস্ট করে ব্রাইটনেসটা কন্ট্রোল করবে। সো এখান থেকে আপনাদের একটা বাড়তি ঝামেলা ব্রাইটনেস আপ ডাউন এটা করার কোনো প্রয়োজন পড়বে না। এরপরে আমরা ক্লিক করব সেটিং থেকে ওয়ালপেপারে ক্লিক করার পর এখানে দুইটি অপশন পাবেন। একটি হলো চুজ নিউ ওয়ালপেপার, ডার্ক অ্যাপিয়ারেন্স ডিম ওয়ালপেপার। এখান থেকে আমরা ডার্ক অ্যাপিয়ারেন্স ডিম ওয়ালপেপার এটা অফ করে দিব, বা এখান থেকে এটা সিরি অ্যান্ড সার্চ এটাতে ক্লিক করব এবং সিরি রেসপন্সে ক্লিক করে এটা আমরা অলওয়েজ থাকবে এবং এটা আমরা অনলি উইথ সিরি করে। এছাড়া কিছু টুকিটাকি বিষয় আছে, যেমন নোটিফিকেশন প্যানেল থেকে আপনারা যে ব্রাইটনেসের যে অপশনটি এটা আপনারা অনেকটা ডিম করে বা ডাউন করে রাখতে পারেন প্রয়োজন অনুযায়ী, এটা একটা ইফেক্ট কম পড়বে। এবং এখান থেকে আপনারা ব্যাটারি সিমার যে অপশনটি এটা অন করে রাখতে পারেন প্রয়োজন অনুযায়ী। তো এভাবে যে স্টেপ বাই স্টেপ যে সিদ্ধান্ত স্টেপ বাই স্টেপ আমি আপনাদের যে পদক্ষেপগুলি দেখালাম এগুলো আপনারা ফলো করলে আমাদের আইফোনের ব্যাটারি ইমপ্রুভ হবে এবং আপনাদের চার্জ অনেকটা বুস্ট হবে। বন্ধুরা, এই সেটিংগুলো আপনারা আপনাদের ফোনে অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং এগুলো যে 100% কার্যকরী এগুলো আপনারা অ্যাপ্লাই করার পরে বুঝতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।